হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরও একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম, যেখানে আমরা দেখব যে এবার আমরা 3টি নাম্বার কিভাবে যোগ করতে পারি বা সাম অফ 3 ডিজিট এই টপিক সম্বন্ধে আমরা দেখব। গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে 2টা নাম্বার যোগ করা হয়। আজকে আমরা 3টা নাম্বার যোগ করা সম্বন্ধে দেখব। তো প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ইনক্লুড করে নিতে হবে আমাদের যে লাইব্রেরি আছে, ইনক্লুড ইমু 8086.inc। ওকে, এরপরে আমাদের মডেল স্মল ডট স্ট্যাক 100 তারপর আমাদের কি ডেটা সেগমেন্টের মধ্যে আমাদের ফার্স্টে ইউজার থেকে আমরা ফার্স্ট নাম্বার ইনপুট নিব, সেজন্য আমরা একটা মেসেজ দিয়ে দিই ইন্টার ফার্স্ট নাম্বার। ওকে, তারপরে আমাদের সেকেন্ড নাম্বার ইউজার থেকে ইনপুট নেব, সেটার জন্য আমরা মেসেজ দিয়ে দিব এবং সামনে আমরা নিউ লাইনের জন্য আমাদের এই যে 10 এবং 13 এটি ব্যবহার করতে হবে। আমরা যারা এর আগের ভিডিওটি দেখিনি তারা ওই ভিডিওটি দেখলে আমরা ক্লিয়ার হব যে কি জন্য আমাদের এই 10 এবং 13 আমরা ইউজ করতেছি। আমরা যখন ইনিশিয়ালাইজ করে দিচ্ছি স্ট্রিংটি তখন, তো এটার জন্য আমাদের নিউ লাইন প্রিন্ট হবে, সে কারণে আমরা হচ্ছে 10 এবং 13 ইউজ করতেছি। তো এন্টার সেকেন্ড নাম্বার। ওকে, ইউজার থেকে আমরা সেকেন্ড নাম্বারটি ইনপুট করলাম এবং থার্ড নাম্বার ইনপুটের জন্য আমাদের সেম ভাবে ইন্টার ইউজার থেকে আমরা থার্ড নাম্বারও ইনপুট নিয়ে নিচ্ছি এবং অবশ্যই লাস্টে স্ট্রিং শেষের জন্য আমাদের $সাইনটি ইউজ করতে হবে, নয়তো আমাদের এই কম্পাইলার বুঝবে না যে সেটা কোথায় শেষ। তো রেজাল্টের জন্য আমরা আর রেজাল্ট 10 13 sum is ওকে। তাহলে আমাদের যে স্ট্রিংগুলো আছে সেই ডেটা সেগমেন্টে আমরা স্ট্রিংগুলা ডিফাইন করে নিছি। এখন আমরা একটা ভেরিয়েবল নিব, সেটি হচ্ছে সাম ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা আমরা ইনিশিয়ালাইজ করব না, এটা হচ্ছে আমাদের ইউজার থেকে আমরা নিব, বা আমাদের একটা ভ্যালু যখন আমরা সাম করা হয়ে যাবে দুইটা, তখন আমরা এই সাম ভেরিয়েবলের মধ্যে আমরা এই ভ্যালুটি রেখে দিতে পারবো। এই কারণে আমাদের একটা ভেরিয়েবল এখানে দরকার হবে। ওকে, এরপরে আমাদের যেই সেগমেন্টটি সেটি হচ্ছে কোড সেগমেন্ট। তো কোড সেগমেন্টে প্রথমে আমাদের কি করতে হবে, মেন প্রসিডিওর, তারপরে আমাদের মেইন এনডিপি, আমাদের যে সেই স্ট্রাকচারটি আমরা করে দিচ্ছি মেন। এবার আমরা মেন প্রসিডিওরের মধ্যে আমাদের প্রথমেই যে ডেটা সেগমেন্টটাকে ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের 2টা লাইনের কোড লিখতে হয়, সেটি হচ্ছে মুভ ax @data move ds ax। এই 2টা লাইনের মাধ্যমে আমরা হচ্ছে এই যে ডেটা সেগমেন্টটি আছে সেটি আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম। এবার আমরা কি করব, আমাদের যেই প্রথম ফার্স্ট নাম্বার এইটা আমরা ডিসপ্লেতে শো করতে চাচ্ছি, সেজন্য আমাদের স্ট্রিং ফাংশন আউটপুটের jন্য আমাদের as9 লোড ইফেক্টিভ অ্যাড্রেস dxf ইন্টারাপ্ট 21h কে কল করে দিলাম। এবার আমরা একটা ইনপুট নিব ইউজার থেকে, যেহেতু মেসেজটি শো করা হয়ে গেছে। তো ইনপুটের জন্য আমাদের ইনপুট ফাংশনের জন্য 1 ইন্টারাপ্ট 21h। তারপর আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে ডেটাটা আমাদের রাখতে হবে কোথায়, আমরা প্রথমে বিএল রেজিস্টারে রেখে দিলাম। ওকে, এরপরে আমাদের সেকেন্ড যেই নাম্বার সেটি ইনপুট নেওয়া লাগবে। তো সেকেন্ড নাম্বার ইনপুট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আবার মেসেজটি শো করতে হবে। তো মুভ as9, তারপরে আমাদের লোড ইফেক্টিভ অ্যাড্রেস dx, সেকেন্ড নাম্বারের জন্য s ইন্টারাপ্ট 21h। এরপরে আমাদের আবার একটা ইনপুট নেওয়া লাগবে, ইনপুট নেওয়ার জন্য মুভ as1, তারপরে ইন্টারাপ্ট 21h, তারপরে আমাদের মুভ। এবার আমরা bh রেজিস্টারে রাখতেছি। তো প্রথমে আমাদের বিএল রেজিস্টারে আমরা ফার্স্ট ভ্যালুটি রাখছিলাম এবং bh রেজিস্টারে আমরা সেকেন্ড ভ্যালুটি রাখলাম। ওকে, তারপরে আমাদের আবার থার্ড নাম্বার ইনপুটের জন্য আমরা সেম ভাবে আমাদের মুভ as9, তারপরে লোড ইফেক্টিভ অ্যাড্রেস dx, থার্ড নাম্বারের জন্য আমরা টি ইউজ করছি, টি ভ্যারিয়েবল ইন্টারাপ্ট 21h। ওকে, এবার আমরা আবার ভ্যালু আমরা কি করতে চাচ্ছি, আমরা ইনপুট নিতে চাচ্ছি ইউজার থেকে। তো ইউজার থেকে নিলাম লোড ইফেক্টিভ অ্যাড্রেস আমাদের ইনপুটের জন্য আমরা নিচ্ছি ইন্টারাপ্ট 21h, তারপর আমাদের মুভ। এবার আমরা সিএল রেজিস্টারে রাখলাম, সিএল রেজিস্টারে আমরা এল ভ্যালুটি রেখে দিলাম। এই যে 3টা ভ্যালু আমরা ইনপুট নেওয়া শেষ। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের অ্যাডিশন অপারেশন করতে হবে। তো
তো যেহেতু আমরা 3টা ডিজিটের জন্য অ্যাডিশন অপারেশন করছি, তো অ্যাজ ইউজুয়াল আমরা ফার্স্ট 2টা ডিজিট যেভাবে যোগ করতাম, তো সেভাবে আমরা 2টা ডিজিট আগে যোগ করে নেব। তাহলে অ্যাড BH BL যোগ করে আমরা কোথায় রাখলাম, BH এ রাখলাম। এবার আমরা কি করব, এবার আমরা সাবট্রাক্ট করব BL থেকে 48। কেন সাবট্রাক্ট করলাম 48? কারণ আমাদের যে ডেসিমাল কোরেসপন্ডিং ভ্যালু আছে 48 এর ডেসিমাল কোরেসপন্ডিং ভ্যালু হচ্ছে 0, তো আমরা 0 থেকে আমরা সেই ভ্যালুটাকে কি করলাম, সাবট্রাক্ট করে দিলাম, যাতে আমাদের যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্সারটা সেটা আমরা পেতে পারি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাডিশন কাজ শেষ। এবার আমাদের সেকেন্ড অ্যাডিশনের ডেটা কোথায় আছে, CL রেজিস্টারে আছে। তো CL রেজিস্টারের সাথে আমরা BL রেজিস্টারে অ্যাডিশন করলাম এবং আমাদের এবার CL রেজিস্টারের যে ডেটাটি আছে সেই ডেটাটির সাথে আমাদের সাবট্রাক্ট করতে হবে কত, CL রেজিস্টারের সাথে আমাদের সাবট্রাক্ট করতে হবে 48। এবার আমরা CL রেজিস্টারের যে ডেটাটি আছে সেটি আমরা মুভ করব কোথায়, মুভ করব আমরা যে সাম ভ্যারিয়েবল নিছিলাম সেই সাম ভ্যারিয়েবলে আমরা CL রেজিস্টারের ডেটাটি রেখে দিতে চাচ্ছি। তাহলে সাম CL, তাহলে আমরা এবার সাম ভ্যারিয়েবলের মধ্যে CL এর যে ডেটাটি আছে সেটি আমরা কোথায় রেখে দিলাম। তাহলে আমাদের অ্যাডিশন পারফর্ম শেষ। এবার আমরা মেসেজটি আউটপুট করতে চাচ্ছি যে আমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটি মানে সাম। তাহলে আমাদের মেসেজ আউটপুট করার জন্য আমাদের লোড ইফেক্টিভ অ্যাড্রেস DX, ওটা হচ্ছে আর ইন্টারাপ্ট 21H। এবার আমরা সামটাকে প্রিন্ট করব, তো মুভ AH2 ফাংশন দিয়ে আমরা প্রিন্ট করতে চাই। মুভ DL রেজিস্টারের সাহায্যে আমরা কোথায় রাখছি, সামে রাখছি, তো সামটা প্রিন্ট করে দিব ইন্টারাপ্ট 21H। এবার আমাদের এক্সিট একটা কোড লাগবে, এক্সিট লেভেলে আমাদের যে 4CH এই 2 লাইন লিখলে আমাদের কি হয়ে যায়, আমাদের যে কনসোল আছে সেটি কি হয়ে যায়, এক্সিট হয়ে যায়। তো হয়ে গেল। এবার আমরা যদি ইমুলেট করি, রান করি, তো এবার আমাদের কোনো এরর ছাড়া রান হয়ে গেল। এবার রান করার পরে আমাদের প্রথমে চাচ্ছে ইন্টার ফার্স্ট নাম্বার, দিলাম 1, তারপরে সেকেন্ড নাম্বার দিলাম 2, থার্ড নাম্বার চাচ্ছে 3। তো আমাদের এই যে 3টার যোগফল আমরা কত পাচ্ছি, 6। তা আমরা দেখতে পেলাম যে কিভাবে আমরা 3টা ডিজিটের জন্যও সাম বের করতে পারি। আশা করি আপনাদের সবাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আপনারা আপকামিং যত আপডেট ভিডিও আসবে সেগুলোর নোটিফিকেশন পেয়ে যান।